তিনজন আত্মীয়কে বাড়িতে কখনোই আসতে দিবেন না, পা ধরে কাঁদলেও না। আত্মীয় মানেই আমরা ধরে নেই আপনজন। আমরা ভাবি যিনি রক্তের সম্পর্কের, যিনি আমাদের শৈশবের সঙ্গী বা পারিবারিক নিকটজন, তিনি কখনোই আমাদের খারাপ চায় না। এই ভাবনাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, যদি আপনি সেটি যাচাই না করেন। দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগুলো আসে বিশ্বাস নামের দরজা খুলে, আর সেই দরজাটা সবচেয়ে সহজেই খোলে যাদের জন্য জানি তারা আমার আত্মীয়। এ কারণেই মানুষ বেশি ধোঁকা খায় আত্মীয়ের কাছ থেকে। একটা কথা মনে রাখবেন, রক্তের সম্পর্ক মানেই যে হৃদয়ের সম্পর্ক, এটা ভুল। অনেক সময় যারা রক্তের তারাই বিষ হয়ে ওঠে আপনার জীবনে। আজ আমি বলবো এমন তিনজন আত্মীয়র কথা যাকে কখনোই নিজের বাড়িতে ঢুকতে দেবেন না। সে যদি পা ধরে কাঁদে, বারবার অনুরোধ করে, এমনকি অসুস্থতার ভান করে, তবুও না। কারণ সে আপনার ঘরের ভিতরটা জানে কার সাথে কেমন সম্পর্ক আপনার, কে কেমনভাবে চিন্তা করে, আর সেই জানাটা সে ব্যবহার করে আপনার পরিবারকে ধ্বংস করার জন্য। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এমন আত্মীয়র থেকে দূরে থাকা উচিত এবং কিভাবে সে আপনার জীবন থেকে শান্তি চুরি করে নিয়ে যায়। তাহলে চলুন মূল বিষয়গুলো আলোচনা করা যাক। নাম্বার 1, যিনি ঘরে ঢুকে ভাঙনের বীজ বপন করে। এই আত্মীয় হয়তো আপনাকে অনেক আদর করে, আপনাকে ভাই, বোন, ভাইয়া, আপু বলে ডাকে। আপনি হয়তো তাকে অনেকবার খাইয়েছেন, পাশে থেকেছেন, দুঃখে সুখে সাহস দিয়েছেন। কিন্তু যখনই সে আপনার বাড়িতে ঢোকে, তখন সে শুধু একজন মানুষ নয়, সে এক ধরনের বিষ। প্রথমে সে আপনাকে বোঝাতে শুরু করবে আপনার স্ত্রী আপনাকে বোঝে না। সে আস্তে আস্তে এমন কথা বলবে, তোর বউ তো খুব চুপচাপ, তোর প্রতি মনোযোগ দেয় না। অথবা বলবে, তোর স্বামী তো সারাক্ষণ রাগ করে, তুই কি ভালো আছিস এই ঘরে? সে এমনভাবে কথা বলবে যেন আপনি বুঝতেই পারবেন না সে আসলে সম্পর্ক ভাঙানোর বীজ বপন করছে। তার কথার মধ্যে সরাসরি কিছুই থাকবে না, সব হবে ঘুরিয়ে পেঁচিয়ে, যাতে আপনি ভাবতে শুরু করেন আসলে হয়তো আমার জীবনটা ঠিকঠাক না। সে পরিবারের সদস্যদের সম্পর্কেও নেগেটিভ মন্তব্য করবে। একদিন বলবে, তোর ছেলে তো তোকে পাত্তাই দেয় না, দেখেছিস? আরেকদিন বলবে, তোর মেয়ে তো পুরো মায়ের মতো, ঘাড় উঁচু। এরপর পরিবারের কাউকে আলাদা করে প্রশংসা করবে, আর কাউকে ছোট করে দেবে, যাতে ঘরে বিভক্তি শুরু হয়। 3-4 দিন পর আপনি লক্ষ্য করবেন আপনার ঘরের পরিবেশটা বদলে গেছে। আপনার স্ত্রী আপনার কথায় কষ্ট পায়, সন্তানরা কেমন যেন দূরত্ব তৈরি করছে, আপনার নিজের মনেও একটা সন্দেহ জন্ম নিচ্ছে, আসলে কি আমি ভালোভাবে পরিবার চালাচ্ছি? এই আত্মীয় আপনাকে কখনো নিজের সামনে খারাপ বলবে না। সে সামনে থাকবে মিষ্টিভাষী, আর পিছনে রটাবে নানা কথা। সে আপনার বাড়ির এক সদস্যকে আরেক সদস্যের বিরুদ্ধে লাগিয়ে দেবে। সে আপনার স্ত্রীর কাছে বলবে, তোমার স্বামী তো আগের মতো আর মনোযোগী না। আর আপনাকে বলবে, তোমার বউ তো অনেক বদলে গেছে। সে নিজে কিছু করে না, কিন্তু আপনার পরিবারের সম্পর্কগুলোকে এমনভাবে নাড়িয়ে দেয় যে একটা সময়ে এসে সবকিছু ভেঙে পড়ে। আর আপনি খেয়াল করেন, সে যতবার এসেছে ততবার ঘরে অশান্তি বেড়েছে, তবুও আপনি তাকে বিশ্বাস করেন, কারণ আপনি ভাবেন সে তো আত্মীয়। এই বিশ্বাসটাই আপনার সর্বনাশের কারণ এই আত্মীয় কখনোই আপনাকে সামনে থেকে ধ্বংস করবে না। সে ভিতর থেকে আপনার সুখ, ভালোবাসা, সম্মান আর মানসিক শান্তিটুকু কেড়ে নিয়ে যাবে। তিনি আপনার দুর্বলতা খুঁজে বের করবেন, আপনার স্ত্রীর ব্যথা, সন্তানের অভাব, আপনার হতাশা সব জানবেন। তারপর সে এগুলোকেই অস্ত্র বানাবে আপনাদের মাঝখানে দেয়াল তুলে দেওয়ার জন্য। আপনি যদি একবার বোঝেন যে এই আত্মীয় আপনার পরিবারের বিভেদ সৃষ্টি করে, তাহলে তাকে চিরতরে না বলুন। যে যতই সম্পর্কের দোহাই দিক, যতই কাঁদুক, আপনার দরজা তার জন্য বন্ধ করে দিন। ভালোবাসা মানেই না যে বিশ্বাসযোগ্যতা, রক্তের সম্পর্ক মানেই না সে আপনার মঙ্গলের কথা ভাববে। বাড়ির দরজা খুলুন তাদের জন্য যারা আপনার শান্তি বাড়ায়, আর বন্ধ করুন তাদের জন্য যারা আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দিতে চায়। নাম্বার 2, যিনি ঘরে এলেই আপনার ব্যক্তিগত গোপনীয়তা সবাইকে বলে দেয়, তাকে কখনোই ঢুকতে দেবেন না। আত্মীয় মানেই ধরে নেন তার সঙ্গে নিজের মনের কথা, সংসারের কথা, টুকরো টুকরো গোপন কথা শেয়ার করতে পারেন, কারণ তিনি তো নিজের মানুষ, তাই না? এই নিজের মানুষ ভাবনার সুযোগ নিয়েই কিছু আত্মীয় আপনার জীবনের সবচেয়ে গোপন, সংবেদনশীল বিষয়গুলো এমন মানুষের কাছে বলে আসে যারা আপনার সর্বনাশ চায়। তারা আপনার জীবনের কষ্টের গল্পকে পরিণত করে হাসির খোরাকে। তারা আপনার স্ত্রীর কোন অভ্যাস, আপনার সংসারের অর্থনৈতিক অবস্থা, আপনার স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া সবকিছু নিয়েই বাইরে গিয়ে আলোচনা করে, যেন ওটা তার নিজের জীবনের অংশ। এই আত্মীয় ঘরে আসার পর খুব খুশি মনে আপনাকে জিজ্ঞেস করবে, দুলাভাইয়ের অফিস কেমন চলছে? ভাবি তো কিছু বলছিলেন, তোমার বেতন কমে গেছে, তোমাদের মেয়েটা ঠিকমতো পড়াশোনা করছে তো? আপনি ভাববেন সে আপনাকে ভাবছে,
খোঁজ নিচ্ছে, কিন্তু না, সে খোঁজ নিচ্ছে না, সে তথ্য নিচ্ছে। এই তথ্যগুলো নিয়েই সে চলে যাবে অন্য আত্মীয়ের বাসায়, আর সেখানে গিয়ে বলবে ওদের সংসারে অনেক সমস্যা চলছে, ভাবির সাথে সম্পর্ক ভালো না, মেয়েটাও খুব বেয়াদব হয়ে গেছে, ছেলেটার চাকরি টিকছে না, কষ্টেই আছে। এই কথাগুলো শুনে অন্য মানুষরা মজা পাবে, হাসবে, নাক ছিটকাবে, আর আপনি জানতেও পারবেন না আপনার জীবনের গোপন কষ্ট নিয়ে মানুষ হা হা করছে। আপনার স্ত্রী বা স্বামী হয়তো মনে করেন তার জীবনের কথা যাকে বলছেন সে একজন বিশ্বাসযোগ্য আত্মীয়, কিন্তু এই আত্মীয় তার বিশ্বাসকে হাতিয়ার বানিয়ে সবাইকে বলে বেড়ায়, ভাবি তো খুব মন খারাপ করে, স্বামী একদম খেয়াল রাখে না, অথবা দুলাভাই তো বলে ভাবি এখন আর আগের মতো নেই। এই আত্মীয় আপনার সংসারের প্রতিটি ছোট ছোট বিষয় জানার চেষ্টা করে, কি খাচ্ছেন, কে রান্না করছে, কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ছেলে মেয়ে কত নম্বর পেল, সবকিছু। তার প্রশ্নগুলো যেন ভালোবাসার ভেতরে মোড়ানো তথ্য চুরি। আর যখন সে বাড়ি থেকে চলে যায়, সে নিয়ে যায় একগাদা তথ্য, গুজব তৈরি করার জ্বালানি। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই আত্মীয়কে চেনা খুব কঠিন, কারণ সে খুব আপন সেজে আসে, আপনার রান্না করা খাবারের প্রশংসা করবে, বাচ্চাদের আদর করবে, আপনাকে বলবে তুমি অনেক কষ্ট করছো, কিন্তু পিছনে সে বলে বেড়াবে ওদের সংসার ঠিক নেই, বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়। এই আত্মীয় ঘরে আসা মানেই গোপনীয়তার মৃত্যু। আপনি যে কথা শুধু একান্ত বিশ্বাস করে শেয়ার করেছেন, সে কথা পরের দিন 5 জন শুনে ফেলে। ধরুন আপনি বা আপনার স্ত্রীর সংসারে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিলেন, সেটা কাটিয়ে ওঠার আগেই লোকজন জেনে ফেলবে তার আত্মীয় পরিজনের মতো নয়, সে একরকম নিরাপত্তার হুমকি। এমন আত্মীয়কে আপনি বাড়িতে আনছেন মানেই আপনার সংসার একটা উন্মুক্ত বই হয়ে যাচ্ছে। একবার গোপন কথা বাইরে গেলে তা আর ফেরত আসে না, বরং তা ছাড়িয়ে যায়, বিকৃত হয়, বদনাম হয়, এবং একসময় আপনি নিজের দুঃখ নিয়েও কাউকে বলতে সাহস পান না, কারণ আপনি জানেন সবই ফাঁস হয়ে যাবে। এই আত্মীয়কে কখনোই বাড়িতে ঢুকতে দেবেন না, সে যতই আপন ভাবুক, যতই পুরনো দিনের কথা মনে করিয়ে কাঁদুক, বলুক আমি তো তোমার আপন মানুষ, তবুও না। আপনার ঘরের দেয়ালেও একটা কান আছে, সে দেয়ালও বিশ্বাসযোগ্য, কিন্তু এই আত্মীয় নয়, কারণ দেয়াল কথা বলে না, কিন্তু এই আত্মীয় আপনাকে শুনে বাকিদের হেসে বলে। আপনি যদি জীবনের মানসিক শান্তি চান, ব্যক্তিগত গোপনীয় বজায় রাখতে চান, তবে এই তথ্য পাচারকারী আত্মীয় থেকে দূরে থাকুন। তাকে বুঝিয়ে দিন আপনার ঘর বন্ধ, আপনার জীবন এখন আর কারো গল্প হয়ে ওঠার জায়গা নয়। নাম্বার 3, যে আত্মীয় আপনার স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে আপনাকে উস্কে দেয়, তাকে কখনোই ঘরে ঢুকতে দেবেন না। এই দুনিয়াতে সম্পর্কের সবচেয়ে পবিত্র বন্ধন হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কটা টিকিয়ে রাখা, বুঝে চলা, ভুল হলে ক্ষমা করা, আর ভালোবাসা দিয়ে মেরামত করাই একটা বুদ্ধিমান মানুষের কাজ। কিন্তু কিছু আত্মীয় আছে যাদের আসা যাওয়াতেই সংসার ভেঙে যায়। তারা কারো সংসার টিকিয়ে রাখতে আসে না, তারা আসে ফাটল ধরাতে, তারা আসে সম্পর্কের ভিত কাঁপিয়ে তুলতে, তারা আসে সন্দেহের বিষ বপন করতে। এই আত্মীয়রা যখন আপনার বাড়িতে আসে, তখন তারা আপনার স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে এমনভাবে কথা বলে যেন সে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা এমন সব কথা বলে যা আপনি আগে কখনো শোনেননি, ভাবেননি, বিশ্বাস করতেন না, কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো আপনার মাথায় ঢুকে যায়, আর শুরু হয় আপন মানুষের প্রতি অবিশ্বাসের সূচনা। এই আত্মীয় বলবে তোমার স্বামীকে আমি বাইরে অনেক রাতে দেখেছি, ফোনে কাকে যেন বলছে, ফোনে কাকে যেন কথা বলছিল খুব গোপনে, ভাবি তো অনেক ভালো ছিল, এখন দেখো কেমন বদলে গেছে, তোমার বউ এখন আর তোমার কথা শোনে না, তুমি তো সংসারে একা হয়ে যাচ্ছ, তোমার স্বামীর ভাষা আমি ভালো পাই না, খুব রাগী হয়ে গেছে। এমন সব কথার মধ্য দিয়ে তারা আপনাকে আস্তে আস্তে গিলিয়ে দেয় এক ধরনের মনস্তাত্ত্বিক বিষ, যার নাম সন্দেহ। এবং একবার যদি সন্দেহ ঢুকে যায়, তাহলে ভালোবাসা আর থাকে না, থেকে যায় শুধু হিসাব, ঝগড়া আর মানসিক দূরত্ব। এই আত্মীয়র কাজই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙানো। এদের আপনি যতই ভালোবাসেন না কেন, যতই আপন ভাবেন না কেন, তারা মনে মনে চায় আপনার সংসারটা কষ্টে থাকুক, আপনি ডিপ্রেশনে থাকুন, আপনি একা হয়ে যান। কারণ এই আত্মীয়রা হয়তো নিজের জীবনে সুখী না, তাদের নিজের সংসারে আছে অশান্তি, ঝগড়া, অবিশ্বাস, তাই তারা অন্যের সংসারে সুখী দেখতে পারে না। তারা ভাবে আমারটা ভেঙেছে, ওরটাও ভাঙুক। এদের হাসি দেখতে মিষ্টি, কথা শুনতে নিরীহ, কিন্তু ভিতরে ভিতরে বিষাক্ত সাপ। এই আত্মীয় আপনাকে স্ত্রী বা স্বামীর প্রতি এতটাই বিরূপ করে তোলে যে একসময় আপনি কণ্ঠস্বর উঁচু করে ফেলেন, এমন কথা বলেন যা আগে কখনো বলেননি, এমন ব্যবহার করেন যা আগে কখনো করেননি। ফলে যে সম্পর্ক একদিন ছিল বিশ্বাসী গাঁথা, তা এখন দাঁড়িয়ে যায় অভিমান আর দূরত্বে। এমন আত্মীয়রা বাইরে থেকে আপনার ঘরে ঢুকে এক একটা ছোট কথা নিয়ে আগুন লাগিয়ে দেয়। ধরুন
আপনি একটু চুপচাপ আছেন, সে বলবে, কেন এমন মন খারাপ? ভাবি কিছু বলছে নাকি? আপনি হয়তো হাসলেন, তাও সে বলবে, হাসছেন তো ঠিকই, কিন্তু আপনার চোখ বলছে আপনি কষ্টে আছেন। তারপর শুরু হবে আপনাকে বোঝানো, তুমি ভালো, তুমি দুঃখী, তুমি সবার শিকার। এভাবে কথা বলে সে আপনাকে স্বামী স্ত্রীর বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেবে। আপনি টেরও পাবেন না, কিন্তু আপনার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি গেঁথে যাবে। আর একদিন সেই অস্বস্তি হবে ঝগড়ার মূল কারণ, এমনকি সংসার ভেঙেও যেতে পারে যদি আপনি সচেতন না হন। তাই বলছি, যে আত্মীয় বারবার এসে আপনাকে স্ত্রী বা স্বামীর বিরুদ্ধে বোঝায়, সন্দেহ তৈরি করে, অভিযোগ তোলে, তাকে কখনোই বাড়িতে আসতে দিবেন না। সে যতই কাঁদুক, বলুক আমি তো শুধু তোমার ভালোটাই চাই, বলুক আমি তো তোমার সংসার ঠিক রাখতে চাই, সব মিথ্যে। আপনার সংসার আপনি জানেন, বাইরে কেউ জানে না। আপনার সম্পর্কের উত্থান পতন আপনি অনুভব করেন, অন্য কেউ না। আপনার স্ত্রী বা স্বামী যদি কোনো ভুল করে, তাকে বোঝানো আপনার দায়িত্ব, তাকে বদলানো আপনার ভালোবাসা, তাকে ক্ষমা করা আপনার মহানতা। কিন্তু এই আত্মীয় এসে আপনাকে প্রতিদিন ভুল বুঝিয়ে দেয়, তাকে কখনোই মাফ করবেন না, কারণ তার জন্য আপনি একদিন নিজের জীবনের সবচেয়ে বড় ভিত্তি, আপনার সংসার হারিয়ে ফেলবেন। তাকে ঠেকান দরজার বাইরে, না হলে সে আপনাকে ঠেলে দেবে এমন দরজার বাইরে যেখান থেকে আর ফেরার পথ নেই। দুনিয়ার আত্মীয় অনেক থাকবে, কিন্তু নিজের ঘর, নিজের পরিবার, এটা একটাই। আত্মীয়কে হারালেও মানুষ টিকে থাকে, কিন্তু নিজের ঘর হারালে মানুষ ভেঙে যায়। তাই সব সম্পর্ককে নিজের ঘরে স্থান দেবেন না। ভালো মন্দ চিনে শুনে, বিচার করে, সাবধান হয়ে দূরত্ব রেখে চলুন। যে আত্মীয় এসে আপনার মনে বিষ ঢালে, সম্পর্ক ভাঙতে চায়, সংসারে অশান্তি তৈরি করে, সে আত্মীয় নয়, সে হচ্ছে শান্তির শত্রু। বাইরে বিষাক্ত মানুষের কারণে ভেঙে যেতে পারে, বাইরের বিষাক্ত মানুষের কারণে ভেঙে যেতে দেবেন না। আগে সেই আত্মীয়কে বাদ দিন যে আপনার বিশ্বাস, ভালোবাসা আর সম্মান নিয়ে খেলা করে। স্মরণ রাখবেন, ভালোবাসা ধরে রাখতে শত্রুকে নয়, আপনজনকে বাঁচান। যে তোমাকে মন থেকে ভালোবাসে, সে 8টি কথা বারবার বলবেই। ভালোবাসা, এই শব্দটার মধ্যে অদ্ভুত এক শক্তি আছে। এটা এমন এক অনুভূতি যেটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু হৃদয়ে গভীরে ছাপ ফেলে দেয়। মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কেউ থাকে, কেউ হারিয়ে যায়, কিন্তু একটা সত্যিকারের ভালোবাসা যেটা মন থেকে আসে, সেটা কখনো মুছে ফেলা যায় না। আজকাল ভালোবাসা কথায় কথায় বলা হয়, কিন্তু সবাই সেটা সত্যিকারের অর্থে বোঝে না। তবে একজন মানুষ যদি সত্যিকারের ভালোবাসে, মন থেকে, নিঃস্বার্থভাবে, তাহলে তার কিছু ব্যবহার, কিছু কথা, কিছু আচরণ এমনভাবে থাকবে যা অন্যরা করে না। এই ভিডিওতে আমরা এমন 8টি কথা সম্পর্কে জানাবো, যেগুলো একজন সত্যিকারের ভালোবাসার মানুষ বারবার বলবে। এই কথা শুধু মুখের কথা নয়, এই কথাগুলোর পেছনে থাকে অনুভব, বিশ্বাস, দায়িত্ববোধ আর নিরাপত্তার আশ্বাস। এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কেউ আছে কি না যে আপনাকে মন থেকে ভালোবাসে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই কথাগুলো। নাম্বার 1, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নটা যত সাধারণ মনে হয়, তার ভেতরে ততটাই গভীরতা আছে। যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, সে আপনার মনের, শরীরের, আবেগের খবর রাখতে চায়। তার জন্য এটা শুধু একটা জিজ্ঞাসা নয়, এটা একটা ভালোবাসার দায়িত্ব। দিন শেষে যখন সবাই নিজের কাজে ব্যস্ত, তখন সে আপনাকে মেসেজ করে বা ফোন দিয়ে বলে, তুমি ঠিক আছো তো? কারণ আপনি যদি ভালো না থাকেন, তাহলে তার দিনটাই যেন বৃথা মনে হয়। ভালোবাসার মানুষ কখনো শুধু সুখে পাশে থাকে না, সে দুঃখে, কষ্টে, নিঃসঙ্গতায়ও আপনাকে আগলে রাখে। এই কথাটার মাধ্যমে সে বলতে চায়, তুমি যদি কষ্টে থাকো, আমিও শান্তিতে নেই। এটি তার এক ধরনের নিরাপত্তার প্রদান। আপনি যদি বৃথায় থাকেন, সে চুপ থাকতে পারে না, সে বারবার জানতে চায় আপনি ঠিক আছেন কি না। এই কথাটা প্রমাণ করে সে কেবল আপনাকে চায় না, সে আপনাকে ভালো রাখতে চায়। নাম্বার 2, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। এই কথাটা অনেকেই শুনেছেন, কিন্তু সবাই এটা হৃদয় থেকে বলে না। যে সত্যিকারের ভালোবাসে, সে এই কথাটা শুধু বলবে না, অনুভবও করবেও। একটা মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন সে চারপাশের সবকিছু সেই প্রিয় মানুষটার সাথে মিলিয়ে দেখে। তাকে ছাড়া সিনেমা ভালো লাগে না, গান ভালো লাগে না, এমনকি খাবারও স্বাদহীন লাগে। এটা কোনো নাটক নয়, এটা ভালোবাসার নিঃস্বার্থ রূপ। এই কথা যখন কেউ বলে, তুমি না থাকলে কিছুই ভালো লাগে না, তখন বুঝে নিতে হবে আপনি তার অনুভূতির গভীরে আছেন। সে চাইছে আপনি শুধু তার পাশে থাকুন না, বরং আপনি হয়ে উঠুন তার জীবনের কেন্দ্রবিন্দু। এই কথাটার মাঝে আছে
একাকিত্বের স্বীকারোক্তি, আপনাকে ছাড়া জীবনের অপূর্ণতা, এবং সবচেয়ে বড় কথা, আপনার অস্তিত্ব ছাড়া সে নিজেকে অসম্পূর্ণ মনে করে। এই কথাটা শুধু প্রেমিক বা প্রেমিকার মধ্যে নয়, স্বামী স্ত্রী, বন্ধুত্ব কিংবা যে কোনো গভীর সম্পর্কে বলা হয়। এটা মানেই সে মানুষটি সত্যি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখছে। নাম্বার 3, তোমার পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়। এই কথাটা শুনতে যতটা আবেগঘন লাগে, এর মানে তার চেয়েও গভীর। কেননা এই পৃথিবীতে মানুষ যাই হোক না কেন, তার ভিতরে একটা ভয়, একটা অনিরাপত্তা সবসময় কাজ করে। আর সেই ভয় থেকে মুক্তি পায় তখনই যখন সে তার সবচেয়ে প্রিয়, বিশ্বাসযোগ্য একজন মানুষের পাশে থাকে, যে আপনাকে মন থেকে ভালোবাসে। সে একসময় বলবেই, তোমার পাশে থাকলে সবকিছু ভুলে যায়, নিজেকে নিরাপদ মনে হয়। এর মানে কি জানেন? সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনার ভেতরে আশ্রয় খোঁজে। সে আপনাকে দেখে একজন শান্তির মানুষ হিসেবে, যাকে ছুলেই সমস্ত ভয়, কষ্ট দূর হয়ে যায়। এই কথাটা বলা মানে তুমি আমার জীবনে নিরাপদ জায়গা, আমার আত্মিক আশ্রয়স্থল। বিশেষ করে একজন পুরুষ যদি এই কথা বলে, তবে বুঝবেন আপনি তার কাছে এমন একজন মানুষ যার সামনে সে দুর্বলতা দেখাতে পারে। কারণ সমাজ একজন পুরুষকে সবসময় শক্ত, নির্ভীক দেখাতে শেখায়, কিন্তু ভালোবাসার মানুষটির পাশে দাঁড়িয়ে সে নিজেকে সত্যিকারের মানুষ হতে দিতে পারে। এই কথাটি বারবার বলা মানে আপনি শুধু তার ভালোবাসা নন, তার আত্মিক মুক্তির পথ। নাম্বার 4, আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। সব কথার ওপরে থাকে এই কথাটি। এই কথাটি শুধু ভালোবাসা নয়, এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি। শুধু এটা আজ নয়, কাল নয়, আজীবনের স্বপ্ন। যে মানুষটা সত্যিকারে আপনাকে ভালোবাসে, সে বলবেই, আমি তোমার সঙ্গে বুড়ো হতে চাই। এটা মানে সে চায় আপনার সঙ্গে কাটাতে জীবনের প্রতিটি সময়। একসাথে বৃদ্ধ হওয়া মানে শুধু সময় পার করা নয়, একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া, একে অপরকে আগলে রাখা, শেষ পর্যন্ত একসঙ্গে থাকবার প্রতিজ্ঞা। যারা সাময়িক ভালোবাসে তারা কখনো ভবিষ্যতের কথা ভাবে না, কিন্তু যার ভালোবাসা গভীর, সে আপনাকে ছাড়া জীবন কল্পনাই করতে পারে না। এই কথাটি এমন এক প্রতিশ্রুতি, তোমার হাতটা আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে থাকতে চাই। এই কথাটার মধ্যে থাকে দায়িত্ব নেওয়ার মন মানসিকতা, জীবনসঙ্গী হিসেবে আপনাকে গ্রহণ করার মনোভাব, এবং সবচেয়ে বড় কথা, ভবিষ্যতের প্রতিটি সকাল আপনার সাথে শুরু করার অঙ্গীকার। নাম্বার 5, তুমি থাকলে সব সহজ লাগে। এই কথাটা শুনে অনেকেই ভাবেন এটা কেবল একটা ভালো লাগা প্রকাশ করার কথা, কিন্তু সত্যিকার ভালোবাসার মানুষ যখন এই কথা বলে, তখন সে মূলত তার জীবন, সংগ্রাম, ক্লান্তি এবং মানসিক চাপের এক বিশাল বোঝা আপনার সামনে নামিয়ে দেয়। মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন তার উপস্থিতি শুধু আনন্দ আনে না, সাহস দেয়, শক্তি দেয়, জেদ জাগায়। তুমি থাকলে সব সহজ লাগে, এই কথাটার মাধ্যমে বোঝা যায় আপনি তার কাছে এমন একজন যার জন্য সে যে কোনো কঠিন কাজও করতে প্রস্তুত। আপনার সাহচর্য তাকে মানসিকভাবে একটা শান্তি এনে দেয়, যে দুনিয়ার কঠিনতম রাস্তাও তার কাছে হাঁটতে সহজ মনে হয়। এই কথাটার মানে আপনার উপস্থিতিতে সে নিজের প্রতি বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে জানে আপনি পাশে থাকলে কোনো কিছুতেই সে একা নয়, আপনি তার দুর্বলতার উপর আলো নন, বরং শক্তির উৎস। এই কথাটা ভালোবাসার এক অদৃশ্য দেয়াল তৈরি করে, যেটা আপনাদের দুজনকে আলাদা করে রাখে সবার থেকে। সে জানে আপনি থাকলেই পৃথিবীর সব চাপ কিছুটা হলেও হালকা হয়ে যায়। যারা ভালোবাসে না তারা কেবল আনন্দের সময় আপনার পাশে থাকতে চায়, কিন্তু যে মন থেকে ভালোবাসে সে আপনার উপস্থিতি নিজের মানসিক শান্তি ও সংগ্রামের পথে ভাবে। নাম্বার 6, আমি তোমার মতো কাউকে কখনো পাইনি আর পাবও না। এটি এমন একটি কথা যা একবার কারো মুখে শুনলে আপনি বুঝে যাবেন এই মানুষটি ভালোবাসার কোনো কল্পনা নয়, বাস্তব। কারণ এই কথাটার মানে হলো আপনি তার জীবনে এমন একজন যার বিকল্প নেই। এই কথাটি শুধু প্রেমের নয়, এটি হলো এক ধরনের মূল্যায়ন, একটি স্বীকৃতি, একটি গভীর সম্মান। সে বুঝিয়ে দিতে চায় আপনার মতো হৃদয়, যত্ন, ভালোবাসা, সহানুভূতি কেউ কখনো তাকে দেয়নি। তুমি একেবারে আলাদা, তুমি অসাধারণ। এই কথাগুলোর গভীর রূপ এইটা, তোমার মতো কাউকে পাইনি আর পাবও না। এই কথাটির মধ্যে যা থাকে তা হলো আপনার প্রতি একান্ত শ্রদ্ধা, আপনার মানসিক, আবেগিক ও চারিত্রিক দিকের প্রশংসা, আপনাকে হারানোর ভয়, এবং সবচেয়ে বড় কথা, আপনার মূল্য সে হৃদয় দিয়ে উপলব্ধি করে। এই কথাটা তার আত্মার থেকে আসে। এই কথাটা শোনার পর আপনি নিশ্চিত হতে পারেন সে শুধু আপনার শরীরের নয়, আপনার আত্মার প্রেমে পড়েছে। এটা এক ধরনের চূড়ান্ত স্বীকৃতি যে
আপনি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নাম্বার 7, যাই হোক আমি তোমার পাশে থাকব। এই কথাটা হলো সব ভালোবাসার মূল মন্ত্র। যে মানুষটা এই কথা বলে সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। জীবনের পথে ঝড় আসবেই, কষ্ট আসবে, ভুল হবে, দূরত্ব হবে, কিন্তু তবুও সে বলবে যাই হোক আমি তোমার পাশে থাকব। এই কথাটার মানে হলো আপনি ভুল করলে সে আপনাকে শুধরে দেবে, কিন্তু ছেড়ে যাবে না। আপনি কষ্ট পেলে সে নিজের কষ্ট ভুলে আপনাকে আগলে রাখবে, আপনার বিপদের সময় সবার আগে দাঁড়াবে। এই কথাটি হলো ভালোবাসার প্রতিশ্রুতি, আস্থার গ্যারান্টি এবং স্থায়ী সম্পর্কের ছায়া। এই কথাটা বারবার বলে সে বুঝিয়ে দিতে চায় সে আপনাকে কোনো শর্তে ভালোবাসে না, বরং সমস্ত শর্ত ছাড়াই ভালোবাসে। ভালোবাসার সত্যিকারের রূপ দেখতে চাইলে এই কথার পেছনে আচরণগুলো দেখুন। ঝগড়া হলেও দূরে চলে যায় না, সমস্যা হলেও সে আপনাকে বোঝার চেষ্টা করে, দূরত্ব হলেও সে যোগাযোগ রাখে। কারণ তার কাছে ভালোবাসা মানে শুধু প্রেম নয়, ভালোবাসা মানে জীবনের সঙ্গী হয়ে যাওয়া। নাম্বার 8, তুমি ঠিকই বলেছিলে। এই কথাটি হয়তো খুব সাধারণ শোনাতে পারে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। যখন একজন মানুষ মন থেকে কাউকে ভালোবাসে তখন তার অহংকার ছোট হয়ে আসে আর সম্পর্ক বড় হয়ে দাঁড়ায়। তুমি ঠিকই বলেছিলে এই কথাটির মধ্যে রয়েছে আপনার প্রতি শ্রদ্ধা, নিজের ভুল স্বীকার করার সাহস, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ এবং সবচেয়ে বড় কথা আপনাকে কথার গুরুত্ব দেওয়ার মানসিকতা। প্রেমিক অথবা জীবনসঙ্গী হিসেবে যার মন সত্যি গভীর সে এই কথা নির্দ্বিধায় বলবে। সে বুঝবে আপনি তার ভালো চাইছেন, তাই আপনার কথা ভুল হলেও সেটা শুনে নেবে, আর যদি ঠিক হয় তাহলে অবশ্যই স্বীকার করবে। কিন্তু যারা মুখে ভালোবাসে তারা এই কথা বলতে দ্বিধা করে, কারণ তারা নিজের ইগো নিয়ে বেশি ব্যস্ত থাকে, সম্পর্ক নিয়ে নয়। অন্যদিকে যে মন থেকে ভালোবাসে সে জানে সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের দোষ স্বীকার করাও এক ধরনের ভালোবাসা। এই একটি কথায় আপনি বুঝতে পারবেন সে আপনাকে শুধু ভালোবাসে না, আপনার মনের ও চিন্তার গভীরতাকে সম্মান করে। এভাবেই তৈরি হয় বোঝাপড়ার এক অদৃশ্য সেতু, যেখানে ভালোবাসা শুধু আবেগ নয়, সেখানে একটা শ্রদ্ধার রূপ নেয়। বন্ধুরা, ভালোবাসা মানে শুধু প্রেমের কথা নয়, ভালোবাসা মানে কারো পাশে দাঁড়ানো, তাকে বোঝা, তার ভুলেও নিজের শ্রদ্ধা ধরে রাখা। যে মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে সে শুধু উপহার নয়, এই ছোট ছোট কথাগুলোর মধ্যেই তোমার প্রতি তার মমতা দেখাবে। চোখ খুলে ভালোবাসার এই কথাগুলো খুঁজে নাও, যদি পেয়ে থাকো এমন একজন, তাকে কখনো হারিও না। আর এখনই নিজের হৃদয়ে জায়গা করে নেওয়া মানুষটার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে তাকে বোঝাও তুমি তার কথা কতটা মনে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, বন্ধুর সাথে শেয়ার করো যাতে ভালোবাসার আসল রূপ সবাই বুঝতে পারে। এমন আরও বাস্তবতা ও ভালোবাসা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে ধন্যবাদ হৃদয় থেকে।